বন্ধুরা, অবশেষে যুবসাথী নিয়ে বড় আপডেট চলে এলো। এই আপডেটের মাধ্যমে বেকারদের জন্য রাজ্যের বড় পদক্ষেপ। আগে আমরা যারা যুবসাথী টাকা পেতাম, আমরা প্রত্যেক মাসে 1500 টাকা করে পেতাম, কিন্তু এখন যুবসাথী বন্ধ হয়ে তার জায়গায় বা তার পরিবর্তে এখন যে স্কিমটা চালু হয়েছে সেটি হচ্ছে যুব শক্তি বা বেকার ভাতা। এবং এই পরিকল্পনার মাধ্যমে আপনি আগে যেটি 1500 টাকা করে পেতেন, এখন সেটি 3000 টাকা করে পাবেন এবং সম্পূর্ণ অনলাইন আবেদন। এটির মধ্যে এজ লিমিট আছে 18 থেকে 40, যেটি আমাদের যুবসাথীতে ছিল, বেকার ভাতাতেও সেমই আছে, কোনো চেঞ্জেস এদিক থেকে নেই। এবং এই যে স্কিমটা আছে এটি টানা 5 বছর আপনি পাবেন। এটি নতুন পুরানো সবার জন্য। যাদের যুবসাথীতে অ্যাকাউন্ট ছিল তারাও পাবেন, যাদের অ্যাকাউন্ট ছিল না তারাও পাবেন। আপনাকে তার জন্য আপনার এজ হতে হবে 18 থেকে 40 বছর এবং আপনাকে আনএমপ্লয় হতে হবে, তবেই আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের মধ্যে এরকম অনেকেই আপনারা আছেন যারা প্রথম মাসে মার্চ মাসে টাকা পেয়েছিলেন কিন্তু এপ্রিল মাসে টাকা পাননি। আবার অনেকেই এপ্রিল মাসেও টাকা পেয়েছিলেন, মার্চ মাসেও টাকা পেয়েছিলেন। এই আপডেটের পর জানা যাচ্ছে যে যাদের যুবসাথী অ্যাকাউন্ট আছে তাদের সেই অ্যাকাউন্টেই আবার 3000 টাকা করে 1 জুন থেকে টাকা সবার অ্যাকাউন্টে আসা চালু হয়ে যাবে। আবার এটাও জানা যাচ্ছে যদি যুবসাথী অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আবার নতুন করে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে এই মে মাসের মধ্যে। এবং এটির জন্য আপনাকে কোথাও যেতে হবে না, এটি অনলাইন আবেদনও হতে পারে, বা আপনি আপনাদের নিয়ারেস্ট যে বুথ গুলো আছে বা যে ক্যাম্প গুলো বসছে সেখানে গিয়ে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এই পরিকল্পনার জন্য আপনার ডকুমেন্টস কি কি লাগতে পারে? এই ভাতার জন্য আপনাকে এই 5টি ডকুমেন্টস দিতে হবে। প্রথম হচ্ছে আধার কার্ড, সেকেন্ড হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, থার্ড হচ্ছে ব্যাংকের পাসবুক, ফোর্থ হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস হচ্ছে আপনার বেকার ভাতার জন্য এবং এটি প্রচুর ভাবে ম্যান্ডেটরি করা হয়েছে। যদি আপনার কাছে এগুলো থাকে তবেই আপনি 3000 টাকা করে পাবেন, না হলে পাবেন না। এবং আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এইরকমই নতুন আপডেটের জন্য। চলুন, আজকের জন্য এতটাই।